সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে পোলাও খেতে ইচ্ছা করলো। তাই এই যে পোলাওর চালটা ভেজে নিচ্ছিলাম। এখানে হচ্ছে চালটা প্রথমে ধুয়ে নিয়ে তারপরে কাজু বাদাম, কিশমিশ, গোটা মশলা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে ভেজে নিচ্ছি। ওদিকে আমি জলটাও বসিয়ে দিয়েছি, ওখানে লবণ তেল সব দিয়েছি জলের মধ্যে। চালটা ভাজার পরে একটু পটল ভাজি বসিয়ে দিলাম, আর পোলাওয়ের সঙ্গে কিন্তু পটল ভাজিটা আমার কিন্তু অনেকটাই ভালো লাগে। যদিও আমাদের বাসায় নিরামিষ, তবে আজকে যদি নিরামিষ নাও হতো তবে আমরা আজকে কিন্তু নিরামিষ খেতাম, কারণ আজকে যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, তাই রথযাত্রা তো নিরামিষ খাবই। যাই হোক, তারপরে যে পটলটা একটু সুন্দর করে ভেজে নিলাম, আর ওইদিকে আমি হচ্ছে বেগুনগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। তারপরে পটলটা নামিয়ে নিয়ে বেগুনগুলো ভেজে নেব। আজকে মূলত বেগুনের অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমার কিন্তু অসম্ভব পরিমাণ ভালো লাগে। যদিও আজকে নিরামিষটা কেমন হবে জানি না। আমি আজকে মূলত নিরামিষটা একটু ভিন্নভাবেই করলাম, কিন্তু আমিষে কিন্তু আমি অন্যভাবে করি। আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকে যেহেতু নিরামিষ করতেছি, নিরামিষটাই শেয়ার করে নেই। এদিকে বেগুনগুলো একটু ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর ওদিকে আমি একটু ধনিয়া পাতা, আদা, জিরা, কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম, যেগুলো আমি খুব সুন্দর করে বেটে নেব। আর বাটাটা কিন্তু একদমই মিহি করে নেব। নিয়ে তারপরে আমি খুব সুন্দর বেগুনের একটা অনেক মজাদার একটা রান্না করব, যেটা খেতে অসম্ভব পরিমাণ ভালো লাগে। মাঝে মাঝে খেতে ইচ্ছা না করলে এরকম করে খেলে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, তারপরে যে সরিষার তেল দিলাম। এই রান্নাটা মূলত সরিষার তেল দিয়ে করতে হয়। আমার যেহেতু তেল অনেকটা রয়ে গেছিলো, তাই আমি বেগুনটা একটু হালকা ভেজে নিলাম। তারপরে সরিষার তেল দিলাম, একটু গোটা জিরা দিলাম, লবণ হলুদ দিলাম। এখানে কিন্তু হলুদটা তেলের মধ্যে দিলে কালারটা কিন্তু অসম্ভব ভালো হয়, যদিও আজকের কালারটা সবুজ সবুজ কালারের হবে। তারপরেও একটু হলুদ দিয়ে দিলাম কালারটা যাতে খুব সুন্দর হয়, ওই জন্য। তারপরে এই যে বেটে রাখা আদা, জিরা, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে কষানোর পরে এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে খুব সুন্দর একটু হালকা হালকা ঝোলের জল দিব। আর এতে কিন্তু বেগুনটা খুব সুন্দর নরম হবে আর খেতেও ভালো লাগবে। হালকা জল দিয়ে ঢেকে দিয়ে তারপরে এই তো রান্না হয়ে গেল অনেক সুন্দর বেগুনের একটা রেসিপি। এরকম করে বেগুন কে কে খেয়েছেন বলুন তো? আমার তো আবার খেতে ইচ্ছা করতেছে যখন ভয়েস এডিটিং করতেছিলাম। তারপরে যে দুপুরের খাবার খাবো ভাতটা বেড়ে নিচ্ছিলাম। এই যে ভাত বেড়ে নিলাম, তারপরে কালকে একটু কাঁঠালের তরকারি ছিল সেটা নিলাম, আর ওই বেগুনের তরকারি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।